দান সৎকা করা শুরু করে দেন, আপনার যে একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং এরও জাকাত আছে। আপনি জানেন এই বিল্ডিং আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এই বিল্ডিং এর কারণে আপনি জাহান্নাম থেকে রক্ষা পাবেন না। কেন কেন রক্ষা পাবেন না? সবই তো আপনার টাকার গড়া, সবই তো কষ্ট করে আপনিই করছেন। তবে আপনি করছেন, আপনাকে কে দিচ্ছে? এইটি এগুলো বাড়ি গাড়ি করার মালিক বানাইছে, আর সেই মালিককে ভুলে গিয়ে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছেন। আর এই কষ্ট কি মনে করছেন যে কষ্ট বিফলে যাবে? সাধারণ মানুষের যাবে না। তবে এটি আমার আল্লাহর কাছে ফরিয়াদ, বাংলাদেশের ভিতরে বড় লোকরা অনেক শান্তি করেছে, তাদেরকে এখন তুমি ধ্বংস করে দাও পৃথিবী থেকে। তারা মানুষকে মানুষ মনে করে না, তারা মানুষকে মনে করে ইদানি, তারা নিজেকে নিজে কি মনে করে? তারা পারে না শুধু আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে রব না রাখতে। তবে বাংলাদেশের ভূমিকম্প নিয়ে আজকে যে কথাটা বললাম, বড়লোক ভাইরা মনে থাকবে তো? সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান, সতর্ক হয়ে যান। সতর্ক করে কয়বার? যে কোনো একটা বিপদ আসলে 3 বার 7 বার 1000 বার সতর্ক করতে পারে, কিন্তু যেদিনকে আপনাকে ধরবে সেদিনকে আর সতর্কতা হবে না, সেদিনকে বলা হবে ইন্নাল ইন্নাহি ওয়ান্নাহি রাজুন। পৃথিবীটা জুলুমে অত্যাচারে শেষ হয়ে গেছে। মানব জাতি এখন দেখতে চলেছে পৃথিবীর কিয়ামত। এই কিয়ামতটা হইবে শুক্রবারে, কিন্তু কোন শুক্রবারে হবে কেউই জানে না। আপনারা মনে করছেন যে কিয়ামত অনেক দূরে। না, আমরা যে সমস্ত কাজ, যে সমস্ত পাপ করছি, যে সমস্ত গুনার ভিতরে লিপ্ত আছি, আপনি জানেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাগ হয়ে কিয়ামত ঘটাই দিতে পারে। তবে সবাইকে বলবো, একটি বালুর দানাকে যদি 80টা ভাগ করা হয়, তবে সেই ভাগটা আপনি কিভাবে করবেন? একটা বালির দানাকে যদি 80টা ভাগ করে একটি দানাকে যদি ধরে নেওয়া হয় হাতে, ওই পরিমাণ যদি অহংকার থাকে মানুষের ভিতরে, ওই মানুষটা আল্লাহ তাআলার জান্নাতে যাবে না। যখন বিচারের মাঠ শুরু হয়ে যাবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, এবং নবীরাও বলবে ইয়া নফসি। তবে হাসরের ময়দানের কথা মনে রাখো, আর হাসরের ময়দানটা হবে ভয়াবহ একটা ময়দান। এই হাসরের মাঠে কারো কোনো সুপারিশ চলবে না। এখন জমিনের ভিতরে একটা মানুষ অপরাধ করলে তার জন্য সুপারিশি করেন, তার জন্য ঘুষ দেন, তার জন্য তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেন, এবং তাকে বাঁচানোর জন্য সফলতাও হন। কিন্তু আখিরাতের ময়দানে কেউই রক্ষা পাবে না, সবাই চলে যাবে। পৃথিবীটা জুলুমে ভরপুর হয়ে গেছে। এখন বাকি আছে শুধু কিয়ামতের।